ওয়েলকাম টু ইনফিনিটি একাডেমি ক্লাস। তোমরা অনেকেই এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সম্পর্কে জানো, যেটি দেখতে হয় এই রকম dy dx প্লাস py ইকুয়াল টু q, যেখানে এই p আর q হচ্ছে সাম ফাংশন অফ x অর কনস্ট্যান্ট। দ্যাট মিন্স p আর q যে কোনো x এর ফাংশন হতে পারে, অথবা either of this p and q may be some constant number or real number, রাইট? এবং তোমরা অনেকেই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করার সময় এই টার্মটার সাথে পরিচিত হয়েছো, দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা শর্টে আইএফ বলে থাকি। এবং যেটি তোমরা দেখেছো, this type of linear differential equation integrating factor is e to the power integration p dx। তোমরা অনেকে এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ইউজ করে এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করেছো। তো আজকে আমরা জেনে নেব এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কেন আমরা এই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা চুজ করি, বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের ফর্মুলাটা ঠিক এই রকম কেন হয়। তখন আমরা জেনে নেব ডেফিনিশন অফ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কাকে বলে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আর কিছু নয়, some function of x হতে পারে, that is function of this independent variable হতে পারে, অথবা some constant হতে পারে, যেটার সাথে কিনা এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন যেটা আছে সেটা যদি আমরা প্রোডাক্ট করি, তাহলে এই লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের এই লেফট হ্যান্ড সাইডটা এক্সাক্ট ফর্মে চলে আসবে। দ্যাট ইজ if we multiply this fx with this dy dx plus entire linear differential equation এর সাথে আমরা যদি এটা প্রোডাক্ট করি, তাহলে এই লেফট হ্যান্ড সাইড অফ দিস ডিফারেনশিয়াল ইকুয়েশন will be converted to some exact form, that is suppose ddx of gx এই ফর্মে চলে আসবে, রাইট? এই gx টাই ঠিক gx নামে হবে y into fx ফর্মে। অর্থাৎ এক্সাক্ট ফর্ম কাকে বলছি না, এক্স্যাক্টলি কোনো ফাংশনের ডিফারেনশিয়াল ফর্মে যদি আমি লেফট হ্যান্ড সাইডটাকে এক্সপ্রেস করতে পারি, তখনই সেটাকে আমরা বলছি এক্সাক্ট ফর্ম অফ ডিফারেনশিয়াল ইকুয়েশন। দ্যাট মিন্স এই fx বাই কনস্ট্যান্টটা যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের সাথে মাল্টিপ্লাই করি, তাহলে এই বাঁ দিকটা বা লেফট হ্যান্ড সাইডটা আমার এক্স্যাক্টলি কোনো একটা ফাংশনে ডিফারেনশিয়াল ফর্মে লিখতে পারবো। তো আমরা পরে দেখব যে এই gx টাই বেসিক্যালি y into fx ফর্মে হয়। তো আমরা এই কনসেপ্টটা কাজে লাগিয়ে, দ্যাট ইজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এই ডেফিনিশনটা কাজে লাগিয়ে আমরা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের এই ফর্মুলাটাকে ডিরাইভ করার চেষ্টা করব, বা দেখব যে আদতে এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা ঠিক এরকম হয় না। তার মানে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন ফর্মে এটাকে রিডিউস করতে হবে এমন একটা fx বা কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে, কারেক্ট? এখন আমি fx টাকে দিয়ে এই গোটা লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা প্রোডাক্ট করে নিয়েছি। এখন খেয়াল করে দেখো এই লেফট হ্যান্ড সাইডের এই পার্টটা প্লাস এই পার্টটা, এইটা দেখে আমরা কি ডিফারেন্সিয়েশনের প্রোডাক্ট রুলটার কথা মনে করতে পারি, দ্যাট ইজ u ইনটু v যে রুলটা ছিল, দ্যাট ইজ u কনস্ট্যান্ট v এর ডেরিভেটিভ এন্ড v কনস্ট্যান্ট u এর ডেরিভেটিভ, কারেক্ট? এই জায়গাটা খেয়াল করে দেখো, আমি যদি u এর প্লেসে fx লিখি আর v এর প্লেসে y লিখি, তাহলে এই জিনিসটা ফর্ম করবে এর একটা পার্টে, দ্যাট ইজ ddx of fx into y কি হবে না, fx ফিক্সড y এর ডেরিভেটিভ প্লাস y ফিক্সড ddx of fx, এরকম ভাবতে পারি, কারেক্ট? তো এই পার্টটা খেয়াল করে দেখো এই পার্টটার মতো, তাহলে এই পার্টটা অনেকটা এরকমই দেখতে হবে, ঠিক তো? তো আমি কি করছি, এই গোটা জিনিসটাকে এই লেফট হ্যান্ড সাইডের গোটা যে ফাংশনটা আছে সেইটাকে এটার সাথে কম্পেয়ার করার চেষ্টা করছি। তাহলে বেসিক্যালি এটার সাথে যদি এটা কম্পেয়ার করি, তাহলে এটা এক্সাক্ট ফর্মে চলে আসবে, দ্যাট ইজ ddx অফ সাম ডেফিনেট ফাংশন। এটাই আমার সেই gx টা একটু আগে যেটা বললাম যে ddx অফ gx হবে, তবেই এটাকে এক্সাক্ট ডিফারেনশিয়াল ইকুয়েশন বলবো। সেই gx টাই বেসিক্যালি এখানে y into fx, যেহেতু এইটার সাথে এর একটা সামঞ্জস্য বা মিল রয়েছে, ঠিক? তাহলে এই জায়গাটাকে যদি এই জিনিসটা হতে হয়, তাহলে এটার সাথে এটা কম্পেয়ার করতে পারি, দ্যাট মিন্স this equal to this বলতে পারি এই গোটা জিনিসটা, দ্যাট মিন্স fx dy dx plus fx py equal to this,
that is fx dy dx plus y into ddx of fx এইটা কম্প্যাক্ট কেন করলাম না টু মেক দিস অ্যাজ এক্সাক্ট ফর্ম কারেক্ট দেন এখান থেকে আমি কি পাবো না fx dy dx ক্যান্সেল আউট হয়ে যাবে দেন চলে আসবে আমার fx py equal to y into ddx of fx right দেন এখান থেকে এই y টা ক্যান্সেল আউট করে দিলে আমরা পাবো fx into p equal to ddx of fx এখন এই p টা কি না সাম ফাংশন অফ x অর কনস্ট্যান্ট প্রথমেই ডেফিনিশনে বলেছি তো সেটা অ্যাজ আ ফাংশন অফ x হিসেবে এখন আমরা ট্রিট করতে পারি এবং এইখানে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করব তো তোমরা যারা সেপারেশন অফ ভেরিয়েবল বা অন্যান্য ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে সলভ করতে হয় জানো না উপরে আই বাটনটি ক্লিক করে আমাদের সেই টিউটোরিয়ালগুলো দেখে নিতে পারো তো এখানে আমরা সেপারেশন অফ ভেরিয়েবল ইউজ করছি দ্যাট ইজ d of fx by fx equal to p dx p টা যেহেতু ফাংশন অফ x হতে পারে ও একটা পসিবিলিটি রয়েছে সেই ক্ষেত্রে আমি ইন্টিগ্রেশনে ভেতরে রাখছি দ্যাট ইজ ইন্টিগ্র্যান্ড হিসেবে সেটাকে ইউজ করছি তো এখান থেকে আমরা কি পাই না এটা হয়ে যাবে log fx equal to integration p dx দেন এখান থেকে আমরা log এর প্রপার্টি ইউজ করলে পাবো fx equal to e power integration p dx যেখানে p টা some function of x or constant তো এইভাবে আমরা এই fx বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটাকে আমরা লিখতে পারি e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx তো এই ধরনের লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দাঁড়িয়ে যায় e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dx অথবা আমাদের যদি লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনটা এরকম ফর্মে হয় দ্যাট ইজ dx dy plus px equal to q সেক্ষেত্রে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর একই লজিকে দাঁড়ায় e টু দি পাওয়ার ইন্টিগ্রেশন p dy যেখানে এই p আর q টা আইদার ফাংশন অফ y অর কনস্ট্যান্ট হয়ে যায়